আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কিন্তু খুবই ভালো ভাইয়া। জি, থ্যাংক ইউ। আপনি কিন্তু জোশ আছেন ভাইয়া। আমরা সবাই জানি হয় জোস, আগে আজকের তো জোস না, অনেক আগের থেকে জোস। ক্যাম্পাসের সবার আপু বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো। কিসে পড়ো? ফার্স্ট ইয়ার থার্ড সেমিস্টার। ভাই আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিল, ওটা শেষ। যেতে বলছি না তোমাকে, যাও। টিফিনটা আপনার জন্য এনেছি। স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছি। আপনি তো আমার কাছে অনেক স্পেশাল। খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। মানে মায়া তো আমার পায়ে পুরো ক্যাচাই দিতেছে, আমি বুঝতেছি না কিছু। মায়া তোর প্রেমে পড়ে গেছে, মায়া তোর প্রেমে পড়ে এখন দেখে এরকম কিছুই না। এরকম কিছুই 100%। ক্যাম্পাসের অনেকগুলো সুন্দরী মায়ের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মায়াটা, ওই সুন্দরী মায়াটা আমার বন্ধুর। শি ইজ কিন্তু বিউটিফুল, এটা তোর মাথা রাখতে হবে। যা এখান থেকে, যা। হ্যাঁ মেয়ে, কি নাম তোমার? পারি। পারেন তুমি লাস্ট কয়েকদিন ধরে যেসব করতেছো বেশি বেশি হয়ে যাচ্ছে। কি করতেছেন? তুমি যাও না, তুমি কি করতেছো? তুমি আমার ছোট বোন। আমি আপনার ছোট বোন না। হাই। আমি আপনার ছোট বোন না। আপনার গার্লফ্রেন্ড আছে? কেন? শুনেন, যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবো। আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটো তুলে ফেলবো। আমি আপনাকে ভালোবাসি, So, আপনি আমাকেই ভালোবাসবেন, আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। কাজটা কি করে আসছিস তুই? কেন, কি করছে? আমাদের ক্যাম্পাসের সিনিয়র পার্সন উনি, তুই ওনার সাথে এইসব কথা কিভাবে বলতে পারিস তুই? আমার মনে যা আসে তাই বলছি। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, ওটাই তো বলছি। ভাইয়া, আম সো সরি ভাইয়া। আমি তো উল্টাপাল্টা কি বলে ফেলছি, আমি কি বলছি না বলছি প্লিজ ভুলে যান। আম সো সরি ভাইয়া। সেদিন যে আমাকে বক্স দিয়েছিলা, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাইয়া অনেক আবেগ দিয়ে ভালোবেসে আপনার জন্য রান্না করেছিলাম। পরিমিত মশলার সাথে আবেগ, ভালোবাসা, যত এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। থ্যাংক ইউ ভাইয়া। তুই কি মায়েরা ভালোবাসস? তুই যদি মায়ের ভালোই বাসো, ডিরেক্ট গিয়ে প্রপোজ কর যে আমি তোমার ভালোবাসি। তুই শিওর বলতেছিস? কেন নয়? ভালোবাসি, অনেক বেশি মন দিতে চাই তোমাকে। প্রাণ দিতে চাই তোমার জন্য। সত্যি তো? সত্যি। বাসায় ঝামেলা হয়েছে, সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। তোমার বিয়ে? কি বলতেছো তুমি? আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা। মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে, এমনও হতে পারে যে আগ হয়ে যাবে। মানে এই 3 দিন পরে মঙ্গলবার? হ্যাঁ। তুমি তোমার বাবাকে কিছু বলো নাই বিয়ে করবা না? বিয়ের সময় হয় নাই? আমি তো আমার বাবা মাকে চিনি, জীবনও আমার কথা শুনবে না। তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। কিভাবে? পালায় যাব, সোমবার দিন পালিয়ে যে বিয়ে করে ফেলি। তোমার মাত্র হচ্ছে? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে তো করতে চাও নাকি? চাই। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মেনে নিবে ব্যাপারটা। তুমি আমাকে বিয়ে করবা নাকি করবা না? কি হয়েছে? ভয় পেয়ে গেছি। কেন? একটু সময়ের জন্য মনে হচ্ছিল তুমি আসবা না। কেন আসবো না আমি? I love you। আমি আরো বেশি। চলো 11:30 বাস আসো। এত তাড়াতাড়ি আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছো, মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। দেখো তো এই 4টা চেহারা তোমার মনে পড়ে? তুমি কাজটা কি করলা? পান
হ্যাঁ এতবার ফোন দিছি, ফোন ধরতেছো না কেন? রিজন কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? আজকে ক্যাম্পাসে চারজন মিলে আমাকে মারছে, সবার সামনে মারছে। তোমাকে কেন মারছে? আমি পরীক্ষা হলে ওদেরকে খাতা দেখাই নাই। তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা, ওরা যদি আবার আমাকে মারে। বা টিচাররা এটার কোনো একটা ব্যবস্থা করবে। কি করছেন তো? দুটো থাপড় দিছিলাম, তুই যা আমার নামে কমপ্লেন করলি। বন্ধু কিসের বন্ধু? ওই! আমার বাপের ফোন দিছে, আমার মায়ের ফোন দিছে, তোর বিচার হইতে তোর দোস্ত তুই আমারে মাফ করে দে দোস্ত। তোর মাফ করবো আমি? দেখ করে কি করি আমি। তুই আমার রেজওয়ানকে মেরে ফেলছিস, তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি ভালোবাসতাম, তাকে মারছিস। আমি যাকে সব থেকে বেশি চাইছি, তাকে কষ্ট দিছিস না? আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তুই তো মানুষ। মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, সরল একটা ভুল। আমি তোর আগের মধ্যে কি করে ফেললাম। ও যদি আমার মারতে চায়, ওর মারতে দিবি, তোর কেউ কিছু করবি না, ঠিক আছে? অনেক কষ্ট পাইছে ও ভাই, আর কোনোদিন অলরেডি কেউ কোনো বাজে আচরণ করবি না। তোর না বললাম রেজন নিয়ে আসতে, রেজন তার নাই, নাই মানে তো কালকে রাত্রে আত্মহত্যা করছি।